আমরা উপকৃত হয়েছি। আমরা যখন বেকার, আমাদের এই প্রতিষ্ঠানের সময় তো চেয়ারম্যান জনাব শামীম কবির স্যার সহ আমরা এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করি 2003 সাল থেকে। এক পর্যায়ে আমরা 2006 সাল থেকে আমরা এখানে এই প্রজেক্টটা আমরা হাত নিই। এটা আমাদের লাভজনক প্রজেক্ট। এখানে ফাঙ্গাস চাষ আমরা শুরু করি। আমরা এখানে 31 জন সদস্য নিয়ে আমরা মোটামুটি একটা ভালো লাভে আছি। আমরা 31 জন সদস্যই সবাই পরিবার স্বজন চালাই এবং আমার সন্তানকে নিয়ে আমরা ভালো সুখে আছি। ধন্যবাদ। আমরা আসলে 2003 সাল থেকে এই সমিতির কার্যক্রম আমরা শুরু করি। এটা শুরুর আগে আসলে ছোটবেলা থেকেই একটা অর্গানাইজিং মানসিকতা ছিল। এই সমিতি বা বিভিন্ন অর্গানাইজিং এর মাধ্যমে লোকজনকে একত্রিত করে উন্নয়নমূলক কাজ করা যায়। কারণ আমাদের দেশ যদি দরিদ্র দেশ, এখানে এককভাবে কোনো কিছু করা সম্ভব না। এই জন্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আমানতগুলোকে একত্রিত করে যদি একটা বড় ধরনের একটা ফান্ড তৈরি করা যায়, এটার মাধ্যমে একটা বড় ধরনের অর্থনৈতিক কার্যক্রম বা বিভিন্ন ধরনের আর্থসামাজিক প্রতিষ্ঠান এগুলো গড়ে তোলা যায়। এই মানসিকতা থেকেই আমি 1988 সালে মাস্টার্স কমপ্লিট করার পরে আমি আস্তে 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 এই লাইনের দিকে এগিয়ে আসি। এগিয়ে আসার পরে আমরা প্রথমে আমি অন্য একটা প্রতিষ্ঠানে ছিলাম। সেখান থেকে পরে এলাকায় এসে আমাদের এলাকার যারা শিক্ষিত বেকার যুবক আছে এদেরকে নিয়ে আমরা 2003 সালে প্রথম আমরা আমাদের এই কার্যক্রমটা শুরু করি। তখন আমাদের সদস্য সংখ্যা ছিল মাত্র 31 জন এবং আমাদের শুরুতে আমাদের মূলধন খুব কম ছিল, মাত্র 5 থেকে 7 হাজার টাকা। আমরা আমাদের সদস্যদেরকে সবসময় আমরা উদ্বুদ্ধ করতে থাকি যে তোমরা নিয়মিত কাজ করো, অর্থ সংগ্রহ করো, সদস্য সংগ্রহ করো। একটা পর্যায়ে আমাদের বড় বড় একটা ফান্ড তৈরি হবে এবং সেখান থেকে আমরা অনেক বড় কার্যক্রম আমরা হাতে নিতে পারবো। এই ধারাবাহিকতায় আমরা প্রথমেই আমাদের যেটা আমরা প্রথম মাছের প্রজেক্ট আমরা যেটা দেখে আসলেন, সেখানে আমরা প্রথম জায়গা কিনি, সেখানে আমরা মাছের ফিশারি করি। সেখান থেকে এসে আমরা এরপর আরেকটু পশ্চিম দিকে এসে আরও 2টা পুকুরের জায়গা কিনে নেই। তারপরে আইসা আমরা এখানে এই পুকুরের জায়গাটা আমরা কিনি। এইভাবে আমাদের এখন এটা হচ্ছে আমাদের মাছের তৃতীয় প্রজেক্ট। আমরা 3টা প্রজেক্ট করেছি মাছের। আমাদের একটা ডেইরি ফার্ম আছে, সেখানে আমাদের গরু মোটা তাজাকরণ প্রকল্প আছে, পাশাপাশি দুগ্ধজাত প্রকল্প আছে। ওখানে আমরা মাত্র এই 10টা গরু নিয়ে আমাদের কার্যক্রমটা শুরু করি একটা টিন শেডের মাধ্যমে। প্রথমে এই গ্রাম থেকে যেহেতু আমরা শুরু করি, আমরা এখানেই আমাদের প্রজেক্টগুলো আমরা হাতে নিই। এখান থেকে আস্তে আস্তে আমরা প্রথমে চট্টগ্রাম যাই। চট্টগ্রাম থেকে পরে আমরা কুমিল্লা শহরে কাজ শুরু করি। কুমিল্লা শহর থেকে পরে আমরা ঢাকাতে, সেটা মাইক্রো ক্রেডিটে, যেটা সমবায় সদস্যদেরকে বিভিন্নভাবে তাদেরকে লোন দেয়া হচ্ছে, তাদের থেকে আমানত সংগ্রহ করা হইতেছে এবং ছোট ছোট ব্যবসায়ীদেরকে আমরা লোন দিতেছি। একদম প্রথমে আমরা এই 31 জন সদস্য নিয়ে আমরা কাজ শুরু করি। 20 টাকা করে আমরা প্রথমে আমরা চাঁদা নেই আর কি, 20 টাকা করে। ওখান থেকে আমরা শুরু করি। পর্যায়ক্রমে আস্তে 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 আমরা শেয়ার বাড়াই, আমাদের আমানতের পরিমাণ বাড়াই। 31 জন সদস্যের মাধ্যমে এই টোটাল যে অর্থ বা মূলধন যেটা আসছে এটা আনাও সম্ভব হতো না। সদস্য সংখ্যা বাড়লে মূলধন বাড়বে, এটাই আমাদের থিম। আর আমরা যে অর্থনৈতিক যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছি, এটা যাতে আমাদের দেশীয় এবং জাতীয়ভাবে যেন আমরা সকলেই যেন এই সুবিধাটা ভোগ করতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। মুসলিম দেশ এবং আমরা একটা ইসলামী ভাবধারাতে সবসময় চলি। আপনারা দেখছেন আমাদের সমিতির নামটাও ফার ইস্ট ইসলামিক কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। আমরা যেহেতু সুদ একটা হারাম, যেটা কোরআনে স্পষ্ট ডিক্লেয়ার করা আছে, আমরা সুদমুক্ত একটা অর্থনৈতিক পরিবেশে আস্তে আস্তে যাওয়ার জন্য আমরা আমাদের এই সমিতির টোটাল কার্যক্রমটাকে আমরা শরিয়া ভিত্তিক পরিচালনা করতেছি। এটা একটা চিন্তার বিষয়। আসলে শরিয়া বলতে যে একেবারে মানে কোরআন হাদিসকে নিয়ে আসতে হবে ব্যাপারটা এমন না। শরিয়া হলো একটা মেন্টালিটির ব্যাপার এবং পেপারস মিল্টনের ব্যাপার, যে আমরা শরিয়া ভিত্তিক আমরা চলবো। এই মানসিকতা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এটা শরিয়া ভিত্তিক করা সম্ভব। আর সুদের এবং শরিয়ার যে ব্যাপারটা, সুদ হলো যদি টাকার বিনিময়ে যদি টাকা নেওয়া হয় দেয়া হয়, হ্যাঁ, তাহলে সেটা সুদ হবে। আর যদি আপনি ব্যবসা করেন টাকা দিয়ে, অর্থাৎ টাকার মাঝে যদি পণ্যের বিনিময় হয়, তাহলে সেটা আর কখনো সুদ হবে না, সেটা ব্যবসা হবে। এবং আমরা টাকার মধ্যে পণ্যের যে বিনিময়, এটা আমরা করতেছি। এই জন্যই আমরা 100% শরিয়া ভিত্তিক আমরা কার্যক্রম ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত হইতেছে এবং আমরা তাদেরকে উৎসাহিত করতেছি। আমরা নিজেরাও এইভাবে কাজ করার চেষ্টা করতেছি। এইভাবে যদি সমবায় সমিতিগুলি গড়ে ওঠে,
এবং সরকার যদি এগুলোকে সুদৃষ্টি দেয় এবং এগুলো ঠিকভাবে পরিচালনা করে, তাহলে একদিন এদের সুদমুক্ত হয়ে যাবে এবং ইসলামী শরিয়ার ভিত্তিতে সবকিছু পরিচালিত হবে, এটা আমার বিশ্বাস। যাদেরকে নিয়ে শুরু করছি এদের অধিকাংশই তখন ছাত্র ছিল, এরা অনেকেই এখন পরিপূর্ণতার দিকে আস্তে আস্তে যাইতেছে। আমরা শিক্ষাটাকে প্রথম গুরুত্ব দিয়েছি, যে আমরা নিজেরা পড়ালেখা করব, অন্যদেরকে পড়ালেখা উৎসাহিত করব, কারণ একটা জাতি যদি সমৃদ্ধশালী হইতে হয় তাহলে শিক্ষার কোনো বিকল্প নেই। এই জন্য আমরা শিক্ষাটাকে প্রথম গুরুত্ব দিতেছি। আমাদের সদস্যরা যারা আমাদের কাছে আসতেছে, তারা যারা পড়ালেখা করতে চায়, আমরা তাদেরকে পড়ালেখা করার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা আমরা দিতেছি। দ্বিতীয়ত, আমাদের দেশে আবাসনের একটা বিরাট সমস্যা, যে এই আবাসন সমস্যাকে সমাধান করার জন্য আমরা ঢাকা, চট্টগ্রাম এবং কুমিল্লায় 3টা জায়গায় আমরা 3টা প্রজেক্ট হাতে নিয়েছি। সেখানে আমরা আমাদের সদস্যদের জন্য আধুনিক ঘর বাড়ি যেটা বলা যায়, আমরা সেগুলো করার চেষ্টা করতেছি এবং সদস্যদেরকে নিজেদের অর্থায়নে যাতে ঘর করতে পারে সেই জন্য তাদের জন্য জায়গার ব্যবস্থা করতেছি। এটা হলো আমাদের 2 নম্বর পরিকল্পনা। 3য় পরিকল্পনা যেটা, সেটা হলো আমরা কুমিল্লাতে আমরা একটা বড় জায়গা নিছি, সেখানে আমাদের গার্মেন্টস শিল্প কারখানা গড়ে তোলার জন্য। পাশাপাশি হাইয়ের পাশে একটা জায়গা আছে যেখানে আমাদের একটা হোটেল হবে এবং সিএনজি ফিলিং স্টেশন হবে। পাশাপাশি সেখানে আমাদের ঢাকা কলকাতাগামী আমাদের বাস সার্ভিস চালুর চিন্তাধারা আছে। ওই বাসের স্টপেজটা আমরা এখানে করব, আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে সুয়াগাজীতে আমাদের এই জায়গাটা নিয়ে আছে, এখানে আমরা এটা করতে চাইতেছি। এটাই আমাদের এখন পরিকল্পনা। সর্বসাকুল্যে আমরা আমাদের সদস্যরা যারা আছে তাদের সবাইকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তোলার জন্য কারিগরি যে প্রযুক্তি, প্রশিক্ষণ, ট্রেনিং এবং আর্থসামাজিক উন্নয়নে যে ভূমিকা রাখা দরকার, সেই ক্ষেত্রে আমরা সার্বিকভাবে তাদেরকে উৎসাহিত করতেছি এবং সহযোগিতা করতেছি এবং ভবিষ্যৎ পরিকল্পনা হলো একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে যেন আমরা আমাদের নিজেদেরকে গড়ে তুলতে পারি এবং বিশ্বের মানচিত্রে যেন আমরা একটা সমৃদ্ধশালী জাতি এইভাবে যেন আমরা আমাদের মাথা তুলে দাঁড়াইতে পারি। এটাই হচ্ছে আমাদের লাস্ট পরিকল্পনা। FICL গ্রুপ, সঞ্চয় বিনিয়োগ অর্থনীতি।